আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ফরিদপুরের বলমারীতে জামাত নেতার বাড়ি থেকে চাউল জব্দের যে নাটক, যে ষড়যন্ত্র প্রিয় দর্শক ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে। মূলত প্রিয় দর্শক, হঠাৎ করে কেন এই নাটক তৈরি করা হলো, এর পিছনের কারণ একটাই। আপনারা জানেন যে সারা বাংলাদেশে আলোচনা এসেছে যে ফরিদপুরের বলমারী থানায় প্রিয় দর্শক খাল খনন করা হচ্ছে। খাল খননের যে নদী আছে, সেই নদীর পাশ দিয়ে যে গাছালি আছে, এই গাছগাছালি কিন্তু স্থানীয় সরকারি দলের নেতারা কিন্তু এগুলো বিক্রি করে চুরি করা শুরু করেছে। প্রিয় দর্শক, বন বিভাগ তারা দোষ দিচ্ছে স্থানীয় বিএনপি নেতাদেরকে, আর বিএনপি নেতারা দোষ দিচ্ছে বন বিভাগের। এই যে কামড়াকামড়ি, এর মাঝে প্রিয় দর্শক কিছু ভ্যান চালকরে কিছু লোককে সাজিয়ে গুজিয়ে আবার দায় চাপানোর চেষ্টা করতেছে জামাতের উপরে। তো সব কিছু মিলে প্রিয় দর্শক, এই বলমারীতে এই খাল খননকে কেন্দ্র করে নদীর ধারে যেসব গাছগাছালি আছে, এই গাছ চুরির যে ঘটনা প্রিয় দর্শক সারা দেশে কিন্তু তোলপাড় সৃষ্টি করেছিল। প্রিয় দর্শক, এটাকে ঢাকতেই মূলত প্রিয় দর্শক, এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার কারণেই প্রিয় দর্শক বলমারীতে রিসেন্টলি পৌরসভায় ইমাম মুয়াজ্জিনদের জন্য ঈদ কেন্দ্রিক যে প্রিয় দর্শক আপনার চাউল দেওয়া হচ্ছে অথবা টাকা দেওয়া হচ্ছে, এটাকে প্রিয় দর্শক দেখেন, চিন্তা করেন প্রিয় দর্শক, ইমাম সাহেবকে ফোন দিয়েছে বলমারী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব, তিনি হচ্ছেন ইমামদের প্রতিনিধি। তাকে ফোন দিয়েছে, চাল দিয়েছে হচ্ছে 4টার সময়। কয়শো বস্তা? তাকে আপনার 700 বস্তা না কত বস্তা যেন, তাকে 700 কেজি মনে হবে এরকমের। তো তাকে চাল দিয়েছে, চাল দিয়ে বলা হয়েছে তুমি সবাইকে এগুলো দিয়ে দিবা, এক একজনকে 10 কেজি করে। একটা বস্তায় থাকে হলো 40 থেকে 50 কেজি চাল। তো একজনের তো একটা বস্তা দিতে পারবে না। তো এই জন্য কী করছে, 4টার সময় সব বস্তা দিয়েছে। উনি কী করছে, ইমাম সাহেব ওই বস্তাগুলো নিয়ে একটা বাসায় রাখছে, জামাত নেতার বাসায় রাখছে, যে পরের দিন ইমাম সাহেবরা আসবে, চাউলের বস্তা খুলবে এবং 10 কেজি করে ভাগ করে সবাইকে বন্টন করবে। দেখেন প্রিয় দর্শক, 4টার সময় ডাইকে নিয়ে সেই ইমাম সাহেবকে, কিন্তু মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে চাউল দিয়ে পরবর্তীতে আবার 6টার সময় গিয়ে প্রিয় দর্শক সেই চাউল জব্দ করেছে পুরসভার লোকজন, প্রিয় দর্শক পুরসভার সরকারি লোকজন। এবং এটা প্রিয় দর্শক পরিকল্পিতভাবে করেছে, না হলে কীভাবে? দেখেন, চাউল দিয়েছে, এরপরে যাই জব্দ করতেছে, বলতেছে যে এই চাল আপনার কাছে কেন, এটা পৌরসভা থেকে বিলি করার কথা ছিল, এটা কেন এখানে রাখছেন? দেখছেন, অথচ তাকে কিন্তু দেওয়া হয়েছে পৌরসভা থেকে, যেগুলো আপনি সবাই বন্টন করে দেন। এখন আবার এসে বলতেছে যে এই চাল কেন আপনার কাছে জব্দ করা হলো। তো এই নাটকটা মূলত প্রিয় দর্শক তৈরি করা হয়েছে গাছ চুরির যে ঘটনা, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য। এটা হচ্ছে মূল বিষয় প্রিয় দর্শক। আমাদের দুর্ভাগ্য যে আমাদের এই ফরিদপুরে আকর্ষণে জামাতের এমপি থাকা সত্ত্বেও আজকে জামাত নেতারা পদে পদে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্রের শিকার হচ্ছে, পদে পদে ষড়যন্ত্রের শিকার হচ্ছে। আমরা প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। এই জন্য এখানে একটা দাবি উঠেছে, জামাত নেতৃবৃন্দ সহ সমস্ত জামাতের যে সব বিভাগ রয়েছে তাদের একটাই দাবি যে আমাদেরকে আরও শক্ত হইতে হবে, আমাদেরকে ষড়যন্ত্র জালকে ভেঙে চুরে তছনছ করে দিয়ে সাহসী ভূমিকা রাখতে হবে। এবং সেই ক্ষেত্রে জামাত ইসলাম হয়তো এখানে আগামীতে অ্যাকশনে যাবে, তারা এইগুলো চোখ বুঝে মুখ বুঝে এগুলো সহ্য করবে না। ইনশাল্লাহ আগামীতে আরও শক্ত হাতে এগুলো প্রতিহত করা হবে। এই ধরনের নাটক করবে, বারবার ষড়যন্ত্র করবে, আর জামাত ইসলাম চুপ করে বসে থাকবে, এটা কিন্তু জামাত ইসলামের নেতাকর্মীরা মেনে নিতে পারতেছে না। কিন্তু এটা কিন্তু বেশি দিন মেনে নেওয়া হবে না। দেশের যে পরিবেশ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, বিচারহীনতা, খুন গুম ধর্ষণ থেকে শুরু করে কত কিছু করতেছে। ইতিমধ্যেই কিন্তু প্রিয় দর্শক মানুষ জেগে উঠতেছে। মানুষ যখন জেগে উঠবে, জামাত ইসলামী কিন্তু জেগে উঠবে, তখন কিন্তু কেউ পাবে না ষড়যন্ত্র করে। অতএব এই গাছ কাটাকে ঢাকার জন্য যে ষড়যন্ত্র করা হচ্ছে, এই ষড়যন্ত্রের পিছনে কারা আছে? এমপি মহোদয় সহ জামাত ইসলামের নেতৃবৃন্দদের, তাদেরকে খুঁজে বের করে পানিশমেন্টের আওতায় আনতে হবে, কঠোর থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দিতে হবে। এর বিকল্প কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক। অতএব এই যে ফরিদপুরে যে গাছ কাটা, গাছ চুরির যে ঘটনা নদীর পাশের, এই ঘটনার অবশ্যই সুষ্ঠু বিচার এই দেশের মানুষ চাই, এই বলমারীর জনগণ চাই, সেটার বিচার করতে হবে। অর্থাৎ যতই আপনার ষড়যন্ত্র করে নতুন নতুন ইস্যু আনেন না কেন, গাছ কাটার এই ষড়যন্ত্র, গাছ কাটার এই গাছ চুরি যারা করেছে তাদের অবশ্যই বিচার করতে হবে। এটা নিয়ে কিন্তু দেশবাসী এবং বলমারীবাসী সজাগ আছে, এবং আমি বলমারীবাসীকে বলবো আপনারা সজাগ রাখেন, দৃষ্টি রাখেন, কোনোভাবেই কোনো ষড়যন্ত্রের ফাঁদে আপনারা পা দিয়ে এই জিনিসটা ভুলে যায় না।